আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের এই ভিডিওতে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, সমস্ত বিষয় A to Z আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে নতুন এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আমরা প্রবেশ করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে। এখানে কিন্তু তারা মূলত ড্রাইভার এবং MLSS পিওন পদে কিন্তু তারা এখানে লোক নেবেন। ড্রাইভার পদে তারা কিন্তু এখানে একজন লোক নেবেন। এটি কিন্তু গ্রেড 15-এর তম একটি জব। সাধারণত কিন্তু গ্রেড 15-এর জব খুবই কম পাওয়া যায় ড্রাইভার পদের জন্য। এসএসসি পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন, কিন্তু হেভি লাইসেন্সধারী হতে হবে আপনাকে। পাশাপাশি কিন্তু ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে দক্ষ ড্রাইভারদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। আপনার যদি এক্সপিরিয়েন্স আরও বেশি থেকে 8 থেকে 10 বছর থেকে থাকে এবং আপনি যদি অষ্টম পাস হয়ে থাকেন তাহলেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। দ্বিতীয় পদ MLSS পিওন পদে তারা মূলত একজন লোক নেবে। এটি মূলত গ্রেড 20-এর কিন্তু একটি জব। এখানে কিন্তু ন্যূনতম জেএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। আবেদনের তারিখ ও সময়সীমা তারা কিন্তু 20 মে 2026 তারিখ হতে 5 জুন 2026 পর্যন্ত কিন্তু তারা সময় দিয়েছে। আপনাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে কিন্তু নিয়মাবলী প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে এবং আবেদনের লিঙ্ক কিন্তু scpsc.edu.bd এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি ডিরেক্টলি কিন্তু বা এই লিঙ্কের মাধ্যমে কিন্তু ডিরেক্টলি প্রবেশ করে জব অ্যাপ্লাই বাটনে ক্লিক করুন এবং ক্লিক করতে হবে এবং সেখানে কিন্তু আপনার আবেদন যে ইনফরমেশনগুলো সমস্ত ইনফরমেশনগুলো ছবি ইত্যাদি ডকুমেন্টসগুলো আপনি এখানে সাবমিট করে এবং পাশাপাশি কিন্তু আপনাকে 300 টাকা এবং সার্ভিসে 30 টাকা কিন্তু আপনাকে এখানে কিন্তু প্রদান করতে হবে। অনলাইনে আবেদন করে মানি রিসিপ্ট প্রিন্ট করে অবশ্যই সংরক্ষণ করতে হবে। পরবর্তী অ্যাডমিট কার্ড ওয়েবসাইট হতে ডাউনলোড করতে হবে এবং আপনাকে কিন্তু জানিয়ে দেওয়া হবে কবে আসলে পরীক্ষা হবে, কোথায় হবে। লিখিত, মৌখিক ও ডেমনস্ট্রেশন ব্যবহারিক পরীক্ষা প্রতিষ্ঠান ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষার তারিখ ও সময় কিন্তু মোবাইল ফোন SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় কাগজপত্র, আবেদনের কপি, 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও সকল প্রকার সনদের কপি অবশ্যই জমা দিতে হবে এবং মূল কপি কিন্তু আপনাকে সাথে নিয়ে যেতে হবে। ক্রমিক নং 1 নংয়ের জন্য 32 বছর, সামরিক বাহিনীর সদস্যদের ক্ষেত্রে কিন্তু বয়স শিথিলযোগ্য আছে এবং ক্রমিক নং 2-এর জন্য কিন্তু 32 বছর কিন্তু তারা এখানে নির্ধারণ করেছেন। তবে সামরিক বাহিনীর ক্ষেত্রে কিন্তু শিথিলযোগ্য। প্রার্থীদের পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ কিন্তু প্রদান করা হবে না। কর্তৃপক্ষ কোনো প্রকার কিন্তু কারণ দর্শানোর ব্যতিরেকে যে কোনো আবেদনপত্র বাতিল কিংবা নিয়োগের কার্যক্রম কিন্তু তারা করার মতো কিন্তু বাতিল করে দেওয়ার মতো কিন্তু বা সংশোধন করার মতো কিন্তু তারা আসলে ক্ষমতা সংরক্ষণ করেন। আপনাকে কিন্তু ওয়েবসাইটে গিয়েই কিন্তু আপনাকে আবেদন করতে হবে। আপনি ওয়েবসাইটে গিয়েই কিন্তু এখান থেকে কিন্তু আপনি ইজিলি কিন্তু এখান থেকে আপনি আবেদন করতে পারবেন। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।